সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। কারণ হচ্ছে সকালবেলা মাছ কি ছাড়বা, তো গরু সারা হয়েছে। ঘাস কাটবার নিয়ে বড় আস কি ফুলের সালাইতে যে গাছ বিয়ে হয়ে গেছে, বার হয়ে গেছে। পাড়া বড় থাকলে কি গাও বড় থাকলে নিয়ে নিয়ে পূজা করা হয়। কত সুন্দর ফুল ধরছে, কি সুন্দর সুন্দর ফুল। ফুলের বাড়ি বান গাছ ভেঙে যাবেন ইয়ে ই করে দাও। ওই যেটা তো ফুলের বাড়ি গেছে ওই যে না, ফুল ধরলে গাছ কত সুন্দর দেখা যায়। ফুল তো ইয়ে আসছে, আরে ই করা হারতা তখন থেকে ঢেল ব্যাঙ্গে অন্য জায়গায় কোনো হারতা। বস্তা আরো কোন দাও, কেউ নেই দাও কে বস্তা। ই আছে না, জল আছে না, জল খাইব মনে হয়। খেবার যাবেন যে যা 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 তোকে যা তোকে যা বাড়ি নিয়ে যা যা। কেমন করে ঠোকায় কি মা, মুরগ ফুল গাছে তো হয়েছে। মুরগ ফুল গাছ কইব না কে, যে বড় বড় গাছ হয়েছে ফুল হয়েছে, তাই আমি ওখান যাবো গাছ কাটবার নিকে। হয়ে গেছে গা এই যে কোরপার গাছটা একটু জল নেই মাটি। তেমন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 6:30, 6টার দিকে আর কি ওঠা হয়েছে। তো আমি হচ্ছে গাছ কাটবার নিকে সকালবেলা পাখি রান্না গোনা টাকা রাখি। তো আজকে যখন যে পাইছে নিয়ে ওই খেতে যাম না, ওই খেতে অল্প গাছ আছে, তাহলে ওই খেতে পাট বুনছি টাকা বুনছি ওটাই যাবো।
ওই যে সালাই সালাই বলে নিল ওই যে আমরা নানান টেনশনের মধ্যে যাচ্ছি ওই যে ইব্রাহিম আবার এগো চালাইছে গেছেন তো খেতে ঘাস কাটার নিয়ে কোন ক্ষেত্রে ওই যে ট্রেনের পোকালে কইছিলাম আমরা খামো তোমার মায়ে পরে আমি আর আলি মারালি গেছি আবে দেখেন কি সুন্দর পার হয়েছে আপনি এই খেতে দিয়ে তো কাটা হারেন কাটলেও তো এক বস্তা পয়সা হয় হ্যাঁ আর বড় হয়তো ওই যে কামহারা এই ভিডিও জানি কেনা মাইরা দিছে তো হ্যাঁ এই যে ভিডিও কেনা জানি মাইরা দিল দাম এই জিন দিন দেখে জানি হল ঘাস কাটিয়ে কি যে হেরে তো এই দেখেন এই যে মেরে দিচ্ছে সকালবেলা ইন্ডিয়া ওই যে কোনায় থেকে এই যে কোনায় থেকে নিছে এই জিন থেকে এই যে কাটে যে কে রাখনে এই যে আইসা পড়ছি ঘাস কাটার জন্য এই যে টুকে গাছ কাটছে তো খেতে যে আবাদ করছি ইটি আছে তাও মনে করেন যে মানুষ মানে না ওই ব্যাগ কিন্তু শুদ্ধ গাইতে নেই যাই হোক গাছ কাটি অনেক রোদ উঠে না এরকম ভাবে ওনার দ্বারা পাট শাক কোনো কিছু রাখুন না সব খালি বেনি গাছ রাইকে সব পেয়ে গেল সব কেটে হলে গরুটা খাই গেল আবার সকালবেলা কইছি গরুর ঘরটা ধুমু কারণ কালকে ধোয়া হয় না গরুর ঘর 6টার সময় গরুর ঘর ধুবার গেছি কারণ কারেন্ট থাকে না তাহলে 6টার সময় গেছি যে না হারা হয় না গরুর ঘরটা সবাই খোলা হয়েছে মা গোবর দিয়ে করলো থুবাইলো সবাই মেশিন স্টার্ট দিমু অমনে গেল কারেন্ট কি একটা অবস্থা এই গাছগুলো আমার মোটামুটি খাইবো ভালো আর অন্য তো গেছে বাবার বাড়ি সবাই জানেন তো মোটামুটি গাছ হয়েছে মেলা গাছ হয়েছে খালি ধান গাছ ইংরেজ হইলো কোন থেকে এত ধান গাছ গরু তো আমার ভালো খাইবে আর হইলো ভেন্ডি গাছগুলো পয় পরিষ্কার করে দিবেন তার মধ্যে আলো বাতাস পাইলে মনে করেন যে ভেন্ডি আরো ভালো ধরবো ভেন্ডি গাছও তো খুব সুন্দর সুন্দর হয়েছে ইয়ের নিকে তাহলে আরো সুন্দর হয়েছে তো যাই হোক আমি গাছ কাটতে থাকি এরকম সুন্দর গাছ থাকলে মনে করেন যে খাইতেও মজা এই যে বাবু এসে বসছে আমি তো ঘাস কাটছি বাবু আবার ঘাস নেই বাবু ঘুমে থেকে উঠলা কারেন্ট আইছে আয় নাই না 6টার সময় গেছে অন বাজে 7টা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে গা
কোন সময় পেরে কেউ পারবো না, সারাদিনে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে। আমি মনে হয় বিপদে পড়ছি, তাই না বাবু? আমি তো যে দড়ি পয়সা নিয়ে এসেছিলাম, পয়সা নিয়ে যাবো না এই গাছ, হ্যাঁ পয়সা নিয়ে যাবো। হ্যাঁ তুমি পয়সা নিলে আমি দড়িতে নেবো। হ্যাঁ, আচ্ছা বহতলে রেস্ট নাও। নিয়ে যায় অল্প কাটলাম, এত বেশি কাটলাম না। ঘুরিয়া ঘুরিয়া বলবো আনছি। এই পাশে যে ঘাস নিয়ে হয়েছে, তো গরুর ঘর ওই বয়সে ঘুরতে হইব। মা আবার এসে যে উঠে করলো, যে গরম। ভালো লাগে গরু লাগানো শেষ হয়ে গেল। গরু লাগিয়ে দিলাম, গাছ টাছ কেটে। হ্যাঁ, দিয়ে গরুটা খাওয়া দেবেন কি? এই যে পাশে গরু ঘরটা দিয়ে এসে পড়ছি, ওখানে আর কি সবাই মিলে একটু ছাতু খাইতেছি। এই যে মা, তুমি খাইতে থাকো। খাও তুমি ছাতু, ছাতু গজা গজা দিয়ে খাও। গরুর খাও এক খাওয়া দিলে। এই যে পাশে এই যে এটা কি ছাতু মা? পায়রার ছাতু। পায়রার ছাতু। পায়রার ছাতু আগে আমরা নইছি, নইয়ে বেচতে পায়রা এই করতে বেজালো সিদ্ধ করার লাগে।
তাই না না ভিজিয়ে ভিজিয়ে পাগার নাকি দিন রে নাচছি সারাদিন আছে পার পারেতে তারপর দেহিতে না পাল্টার লাগে তারপরে শুকিয়ে আবার ধুয়ে কাজিয়ে আবার ভাজন লাগে বাজন নাগে বাই যে আবার কারান নাগে তারপরে ছাতু বানান অন তো মেশিন আছে অন কে এত বেজাল আছে তাও বেজার রুগনি করনি লাগে আমি তো ই করা না তার মেশিনে করা হবে না খালি ভাঙ্গিয়া না হারবো বাই যে ই করি ওর নাগে কেমন তাহলে ভালো ছাতু মিঠে বেশি ছিল বাতাসা না আগে এই কুতুব বাজার দাম লাগছে দেখে ভাঙ্গা হয় না আবার ছাতু দিয়ে দিতে বানাইছে বাবু ছাতু খাও দি আস্তে আস্তে খেয়ে ছাতু জানি গলায় থাকে না ও সেই বাবু তো ডাক্তারের কাছে যাওয়ার তো আবার সময় হয়ে এলো তাই না এবার ডাক্তারের কাছে কইবে যে ভালো হয়েছি না ওখানার কথা কই না যেটা দরকার সেটাই কই হারি না ছাতু কেমন লাগছে ভালো এত জোলা করলা কে মুড়ি দেখাবে আমি তো রাখি দেখি শুকনি আমি ছাতু আগে কেমনে খেয়েছি কম করে জল নুয়ে তারপর জোর জোরে করে হেঁটে খেয়েছি হ্যাঁ মুড়ির ছাতু খাইছো জোর জোরে করে মুড়ির ছাতু খাইছো মুড়ির ছাতু খাইছো খেয়েছি না কি না জানি ছাতু জোলা করে এটা জোর জোরে করা হবে না তো এটা জোর জোরে করে খেয়ে হবে না মুড়ির ছাতু খাইছো জোর জোরে করে এটাও খান যায় এটা খাওয়ান যায় কিন্তু লবণ না কে না দিদি এই ছাতুতে লবণ নাই কে মুড়ি সাথে তো আবার নবন্ধ ভাজন নাই তাই না তো এই যে সকালে কাজ কাম করে খাওয়া দাওয়া শেষ তাহলে এখন কই যাবেন চ দরকার কে নিমন্ত্রণ খাবে নিমন্ত্রণ খাবার ব্যাগনের বিয়াই হ্যাঁ তে যাও দেখি ওখানে যাইও আচ্ছা তো তোরা দুইকে থাকিস আর গরুরে ঠিক মতো খেতে পারছিস ঠিক আছে বুঝা হোগা এই যে আমার নুপুর বর্তমানে জমেছে বড় তো বিয়ে করছে বিয়েতে কি কয় তো দেখনে যাই আবার হ্যাঁ পড়ো সন্ধ্যার আগে হ্যাঁ পড়ো দেরি করে না কি যে বিশ্বাস আছে না তবে দিয়ে বাতাস আছে তো বর্দা তো বিয়ে করছে কই জানি তো বললো তো যাই হোক তো ওখানে আর কি বর্দা বাড়িতে নিয়ে আসছে বৌদিরে তো এই যে আজকে আবার ওই রকমভাবে অনুষ্ঠান কোনো কিছুই না যে আত্মীয় স্বজন আছে এই যে নিজেরাই একটু সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো এই তো দেই নাই বিকালে দিমু আজকে ওই জবনি আর নুপুর যাবেন সে টাটা তখন তো দুপুরবেলা বাসরে বেশি স্নান করিয়া দিই যেহেতু গরম দিয়ে দিবেন
দেখে যেগুলো আমরা শুনছি তারপরে গেল রামপুর মুখে চেয়ে থাকবে স্নান করে একটু ভালো লাগে যেহেতু যে গরম তখন হচ্ছে রাত্রিবেলা তো বিকেলে আমরা ঘাস টাস কাটতে গেছিলাম ঘাস টাস কাটছি তো এই যে গরুর খাওয়ান টাওয়ান দিয়ে ডালনা ডুলনা নাগানি হয়েছে মা গেছিলো বরদাম তো বরদাম থেকে আর কি বিয়ের মোটামুটি টুকটাক একটা বিয়ের অনুষ্ঠানে করেছে ছোটো মোটো হয়তো নিজের আত্মীয় স্বজন নিয়ে তো আমি অনেকবার করে যাবার গেছিলো আমি আসলে গরু থেকে তো যেতে পারি না ভর্তি কোন সময় না কোন সময় বিয়াই ঠিক ঠিকানা নাই তার জন্য আমি যেতে পারি নাই কইছি পরে যাবো না বর্তা তো কাকিরা গেছে মার তো গেছিলো এসে পড়ছে কাকিরা রয়েছে তো মনে করেন যা পরে যে মাংস তরকারি মাছের তরকারি চরচড়ি শুকত তো সব কিছু আর কি দিয়ে দিছে আমাকে জন্য তখন যে খাওয়া দাওয়া করুম তো আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে কিন্তু আমাদের করঙ্গ বর্দা পিসাতো ভাই হাম্বু সবাইকে টাটা দাও টাটা টাটা